ফাঁসি দেওয়ায় হাতির দাঁত পাচারের ছক বানচাল। বন দপ্তরের তৎপরতায় গ্রেফতার 2। বাজেয়াপ্ত নেপালের নাম্বার প্লেট লাগানো গাড়ি। আন্তর্জাতিক চোরাচালান চক্রের পর্দাফাঁস। বাগডোগরা ফ্লাইওভারে গাড়ি আটকে তল্লাশি। হাতির দাঁত সহ জালে নেপাল শিলিগুড়ির 2 বাসিন্দা। দিনের পর দিন ট্রেন লেট, তাই শুক্রবার রাতে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ওন্দাগ্রাম স্টেশনে ঢুকতেই স্থানীয়দের গান্ধীগিরি। ট্রেনের চালকের হাতে তুলে দিলেন গোলাপ, খাওয়ালেন মিষ্টি। পোস্টারে লেখা, দেরিতে হলেও ওন্দাগ্রামে আসার জন্য ধন্যবাদ। ওন্দাগ্রাম স্টেশনে ঢুকছে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। স্টেশনে পোস্টার হাতে স্থানীয়রা, লেখা, দেরিতে হলেও ওন্দাগ্রামে আসার জন্য ধন্যবাদ। ট্রেন থামতেই চালকের হাতে গোলাপ তুলে দেন স্থানীয়রা। স্টেশন কর্মীদের হাতেও তুলে দেওয়া হয় গোলাপ, সঙ্গে মিষ্টি মুখ। অভিযোগ, দিনের পর দিন ওন্দাগ্রাম স্টেশনে দেরিতে ঢোকে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, তাই এভাবেই স্থানীয়দের গান্ধীগিরি। রাত্রিবেলায় আসার টাইম হচ্ছে 8:17, কিন্তু কোনোদিন আসে রাত্রি 11টা, 12টা, এমনকি রাত্রি 2:40-এও আসে এই ট্রেন। ওই জন্য আজকে কিছুটা হলেও টাইমে এসছে আর কি। মিষ্টি মুখ করালাম এবং ফুলের স্টিক ওনাদেরকে দিলাম, যাতে করে মিষ্টি ব্যবহারটা আমরা পাই এবং সঠিক টাইমে পুরুলিয়া এক্সপ্রেস আমাদের ওন্দাতে আসে। হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে। হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:50-এ। মাঝে পড়ে ওন্দাগ্রাম স্টেশন। ট্রেন ঢোকার কথা রাত 8:17-এ। অভিযোগ, প্রতিদিনই দেরি করে, কখনো 2 ঘন্টা, কখনো 4 ঘন্টা। এটাই নাকি হয়ে আসছে 1 বছর ধরে। এতে যাত্রীদের ভোগান্তির এক শেষ, স্থানীয়দেরও দুর্ভোগ। এরিয়ায় তৈরি হয় ক্ষোভ। শুক্রবার রাতেও ট্রেন লেট। অভিযোগ, ওন্দাগ্রাম স্টেশনে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ঢোকে রাত 9:20-তে। ট্রেন থামতেই স্থানীয়দের গান্ধীগিরি। কারো হাতে দেরিতে হলেও ট্রেন ঢোকার জন্য ধন্যবাদ জানিয়ে পোস্টার, কেউ চালকের হাতে তুলে দিলেন গোলাপ, কেউ খাওয়ালেন মিষ্টি। সকলের দাবি, সময় মেনে ট্রেন চলুক। আমরা টিকিট দিয়ে আমরা পরিষেবা পাচ্ছি না। অমৃত ভারত প্রকল্প চলছে, কিন্তু যেটার জন্য ট্রেন, সেই ট্রেনটা যদি টাইমে না চলে, তাহলে আমাদের যাত্রীরা কতটা হয়রানি হয়। বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ আর কতদিন এই বঞ্চনা স্বীকার করবে? আমাদের কি কোনো সময়ের দাম নেই? দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বিষ্ণুপুরের এমপি, পুরুলিয়ার এমপি, বাঁকুড়ার এমপির মধ্যে দিয়ে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ধূপগুড়ি এবং নৈহাটিতে দুশ্চিন্তায় পরিবার। ভোটার এসে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে, তাহলে পরে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। ইনি সোমেশ্বর কর্মকার, বয়স 67, উত্তর 24 পরগনা নৈহাটির পূর্ব জেঠিয়ায় থাকেন। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল। কয়েকদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় সোমেশ্বর কর্মকারের নামের পাশে লেখা মৃত। এ নিয়ে উদ্বেগে নৈহাটির বৃদ্ধ। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ভোটার এসে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তার মৃত ঘোষণা, তা বলে নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে, তাহলে পরে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া, এখানকার বাসিন্দা নন্দলাল রাম। তাঁর দাবি, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নামের পাশে লেখা মৃত। চিন্তায় নন্দলাল দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছেন। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টে নাম হচ্ছে মৃত। রাতে 9টার সময় ফোন করছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। আমি নাম জিজ্ঞাসা করলাম কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে? উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে। ইনি ভীমচন্দ্র মণ্ডল, বয়স 70, পশ্চিম বর্ধমানের সালানপুরের মাঝিপাড়ায় থাকেন। তাঁর দাবি, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তার নামের পাশে লেখা মৃত। 2002-এও আপনার নাম ছিল? তার আগে থেকেই না। আচ্ছা, তো এখন কি দেখছেন?
এখন দেখছি যে ভোটের নাম বলছে মারা গেছে। হতে আর কিছু নেই, আমরা তো জানছি যে আমাদের বয়স হয়েছে, কবে যে মারা যাবো কোনো ঠিক নাই। তবে সরকার থাকতে জীবন তো থাকতেই যদি মারা যায় বলে তাহলে একটা মনের এরকম ভুল হওয়া তো উচিত নয়। কি জানি সরকার কি করছে এখন। নিউজ 18 বাংলা।